দর্শক বন্ধুরা, আমার ছাদ বাগানে এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কিউজাই। এই কিউজাই 3টা আমই টিকেছে এবং আমগুলো কিন্তু এগুলো মোটামুটি 1 কেজি পার হবে। এখনো পর্যন্ত অনেকটাই বড় হওয়া বাকি রয়েছে এই গাছটিতে। এই বিগত বছরও 3টা আমই ছিল। তো যদিও আরো বেশি আম টেকার কথা ছিল, কিন্তু বিভিন্ন রকম ঝড়ঝাপটার কারণে অনেক আম ঝরে গিয়েছে। আর এখানে রয়েছে কিং অফ চাকাপাত, রঙিন সুস্বাদু একটি আম, কিং অফ চাকাপাত। 4খানা আম এই গাছটিতে রয়েছে। এখানে রয়েছে বাড়ি ফোর। বাড়ি ফোরের মতো 3-4-5খানার মতো ফল সেট হয়েছে। যে বাড়ি ফোর এটি একটি কাঁচমিষ্টি আম। কিউজাইও কাঁচমিষ্টি আম। এটি হচ্ছে 3 টেস্ট। ভিতরে চলে দেখুন 3 টেস্ট। ফলগুলো বেশ বড় হচ্ছে। এটা কিন্তু লেট ভ্যারাইটি, পাকতে কিছুটা সময় লাগবে। আর এই হচ্ছে আমার বানানা। একটি গাছে 6খানা আম ধরে রয়েছে। এই ডালটিতে একদম হেলে মাটিতে ঠেকে পড়ে গিয়েছে। এখানেও একটু সাপোর্টের প্রয়োজন রয়েছে, নয়তো গাছটা এক সাইড হয়ে একদম হেলে যাবে। আর এই হচ্ছে অম্বিকা। অম্বিকাতেও 5-6খানা ফল রয়েছে, খুব সুন্দর। ভারতবর্ষের একটা সুস্বাদু আম অম্বিকা। আর এটাও আমার বানানা ম্যাঙ্গো, নিজের হাতে ডবল রুটেড গ্রাফটিং করা। তো দর্শক বন্ধুরা, আজকে আম গাছের পরিচর্যা বিষয়ে যদি আপনাদের বলি, এই বর্ষাকালে আপনারা আম গাছে কোনো প্রকার খাবার দিবেন না। আম গাছে খাবার দিলে যখন অতিরিক্ত বৃষ্টিপাত হবে, তখন কিন্তু আপনাদের এই যে পাতার এই সাইড দিয়ে কিন্তু পুড়ে যেতে আরম্ভ করবে। এই পুড়ে যাওয়ার পিছনে দুটো কারণ হতে পারে। এক, বেশি জলের কারণে পুড়তে পারে। কম জলের অভাবে পাতা পুড়ে যেতে পারে। আবার গাছের গোড়ায় বেশি খাবার দিলে কিন্তু শিকড় ড্যামেজ হবে, তখন কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে। আম গাছে বর্ষাকালে একদম ভরন্ত বর্ষাতে কিন্তু খাবার দেওয়া চলবে না। নিশ্চয়ই আপনারাও এই আমগুলো সেট হওয়ার পর মোটামুটি যখন কিছুটা সাইজ হয়েছিল, তারপরে আপনারাও নিশ্চয়ই গাছের গোড়ায় মিশ্র খাবার প্রয়োগ করেছেন। আমিও গাছের গোড়ায় মিশ্র খাবার দিয়েছি বর্ষার শুরুতে, তাই এখন আর কোনো সার দেব না। তবে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই গাছে যেহেতু মোটামুটি ভোরেই ফল এসেছে, এখান থেকে কিন্তু কচি ডাল এখন ছাড়ার সম্ভাবনা নেই। তবে যে গাছে ফল নেই সেই গাছে কিন্তু দেখুন অলরেডি কচি পাতা ছেড়েছিল, এবং কচি পাতা ছাড়ার সাথেই একখানা কিন্তু পোকার আক্রমণ হয়, যারা কিনা এই কচি পাতাগুলোকে একদম দেখুন একটা পাতাও নেই গাছে খেয়ে একদম বিনাশ করে দিয়েছে। এইরকম অবস্থায় কি করা উচিত? যখন কচি পাতা ছাড়বে সেই মুহূর্তে আপনাকে অবশ্যই ইমিডাক্লোরোপিড গ্রুপের একটা কীটনাশক প্রয়োগ করতে হবে। অবশ্যই পরন্ত বিকেলে বেলা স্প্রে করবেন, কারণ ওই যে যারা এই পাতাগুলোকে কেটে ফেলে দেয়, তারা কিন্তু একদম পরন্ত বিকেল বেলাতেই আসবে। কয়েকদিন থেকে আপনারা যে টি শার্টগুলো দেখতে পাচ্ছেন, আমার লোগো সহকারে যে টি শার্টগুলো, এগুলো যদি আপনারা তৈরি করতে চান, তাহলে আপনারা উপরে দেওয়া একটা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। সেই দাদাটার নাম হচ্ছে রিতম, কোম্পানির নাম হচ্ছে ডট অ্যান্ড প্রেস। আপনারা উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই মোটামুটি আমার ছাদ বাগানে এতগুলোই আম গাছ রয়েছে, জমিতেও কিছু আম গাছ রয়েছে। সেই আম গাছগুলোতেও কিরকম ফলন হয়েছে আপনাদের একটু দেখাবো। দেখুন দর্শক বন্ধুরা, জমিতে যে এই দুটো গাছে ফল এসেছে, এটা হচ্ছে আমার কাটিমনের ফলের সাইজগুলো কিন্তু বেশ ভালো বড় হয়েছে। দেখুন অনেকটাই যথেষ্ট বড় হয়েছে, এবং এই ফলগুলো আস্তে আস্তে দেখে মনে হচ্ছে যে পাকবে। ফলের কিন্তু কালার আসতে আরম্ভ করেছে। তো দেখা যাক, গাছেই পাকুক, আমরা আগেই পারবো না। আর এটি হচ্ছে টমি অ্যাটকিন্স। দেখুন খুব সুন্দর একদম গোলাকার রঙিন একটা ফল, টমি অ্যাটকিন্স। এই গাছেও কয়েকটা ফল কিন্তু এবার ঠিক আছে। এগুলো কিন্তু প্রথমবার ফল আসলো, গাছগুলো মাটিতে বসানো। গাছের গোড়ালি দেখুন একদম মোটা হয়ে এসেছে, খুব ভালো মতো বেড়েছিল, এবং গাছটা অনেক ছোট দেখা যাচ্ছে, কারণ বেশিরভাগ ডাল কিন্তু আমি প্রুনিং করে দিয়েছি। দর্শক বন্ধুরা, আপনাদেরও যে ডালগুলোতে ফল রয়েছে, সেই ডালগুলো বাদ দিয়ে বাকি ডালগুলোকে এইভাবে প্রুনিং করে দিবেন। এই যে দেখুন, তারপরে এর ভেতর দিয়ে কিন্তু নতুন ডাল ছাড়বে। আর সেই নতুন কচি ডালে যদি পোকামাকড়ের আক্রমণ হয়, আপনারা অবশ্যই কীটনাশক প্রয়োগ করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।